তখন আমরা দেখেছি, আমি আমার দাদা সেলিম ভাইয়ের সাথে একসাথে কারাবন্দী ছিলাম। বিভিন্ন সময় কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। কাশীপুর ৭ নং ওয়ার্ডের শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকেলে কাশীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আদর্শনগর এলাকায় জাকির খান মুক্তি পরিষদের আয়োজনে জাকির খান মুক্তি পরিষদের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন খান, সাবেক যুগ্ম সম্পাদক লিংকন হোসেন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি HM হোসেন, জেলা যুব দলের সাবেক সহসভাপতি পারভেজ মল্লিক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ ফতুল্লা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সলিমুল্লাহ করিম সেলিম। জাকির খান মুক্তি পরিষদ থেকে যদি কোনো লোক এই এলাকাতে এসে জাকির খানের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজ, দখলবাজ, কোনো গার্মেন্ট জুট, কোনো অপরাধে জড়িত হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাকে না চিনলে আপনাদের ডাইরেক্ট বলে দিব, একে সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে সুপারিশ করবেন। এটা আমার নেতার নির্দেশ। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট হুমায়ুন কবির। এই জাকির খানকে আমরা চাই না। আপনাদের করে এত আন্দোলন করে সন্ত্রাস করার জন্য আমরা জাকির খানকে বের করে দিই। জাকির খান সত্যি আর ভালোবাসেন, জাকির খানকে নেতা বানাতে চান, জাকির খানকে যদি MP মন্ত্রী বানাতে চান তাহলে সম্ভব। তাকে সারা নারায়ণের মানুষ যেভাবে ভালোবাসে অন্য কোনো নেতাকে ওইভাবে ভালোবাসে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পারভেজ মল্লিক। আলোচনা শেষে শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।